গুড মর্নিং এভরিওয়ান। আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর ব্লগ করছি। আজকে কর্তা নিয়ে এসেছে একটু মাটন। অনেক দিন পর মাটন নিয়ে এসেছে। আজকে আর প্রেশার কুকারে না, কড়াইতেই করা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, পাতলা ঝোল করছে মাটনের, গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। তার সঙ্গে একটু আলু ভাতেও দিয়েছে। তো মাটন খেতে কার না ভালো লাগে, গরম ভাতে দুপুরবেলাতে মাটনের ঝোল আর ভাত। আমি একটু অল্পই নিয়েছি। আর তার সঙ্গে কর্তা একটু গন্ধরাজ লেবু নিয়ে এসেছে, সেটা একটু নিয়ে নিল, আমাকেও একটু দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে এভাবেই ভিডিওটা সাজিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে বসবো একটু পিঠে বানাতে। শীত তো প্রায় শেষের মুখেই বলতে পারো। তো আজকে করব মুগ শাউলি। তো আমি প্রথমেই আগে নারকেলের ছাইটা বা পুর যেটা তোমরা বলো সেটা করে নিয়েছি। একটু পাতলা করেই করেছি। পুরটা একটু জুসি থাকলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। আমার কর্তা দুজনেরই খুব ভালো লাগে। তো তার জন্যই করছি। তো মুগ শাউলির জন্য প্রথমত পুর করে নিয়েছি। দ্বিতীয়ত মুগের যে স্টাফিংটা হয়, যেটা দিয়ে চাল গুঁড়িটা মাখানো হয়, সেটাও কিন্তু আমি একদম সেদ্ধ করে, একটা আলু, রাঙা আলু সব দিয়ে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার সঙ্গে গুড়ও দিতে হয়, অল্প পরিমাণ চিনি, সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। অল্প একটু এলাচ দিয়েছি। সব কিছু দিয়ে রেডি করে কর্তা বললো দাঁড়াও চাল গুঁড়িটা আমি মাখিয়ে দিই, তারপরে এক এক করে দুজন মিলে পিঠেটা বানিয়ে নেবো। তো তাই ও ওটা চাল গুঁড়িটা মাখিয়ে নিচ্ছে। বোন আসবে আজকে, ওর বিয়ে বাড়ি রয়েছে। তো আমাকে বললো একটু সাজিয়ে দে। তো তার জন্যই আজকে দুপুরবেলায় বসে পড়েছি। আমরা খাওয়া দাওয়া করে, কর্তা আজকে স্কুল যায়নি, বাড়িতেই রয়েছে। তো তার জন্য এটা ছুটির দিন। তো ডেটটা কবে আমি ঠিক ভুলে গিয়েছি। অনেক দিনের ভিডিও তো সেরকমভাবে ছাড়া হয়নি, গ্যালারির মধ্যেই ছিল। ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, চলো মাখামাখি ওর কমপ্লিট হয়ে যাক, তারপরে যখন গড়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো দুটো মণ্ড করে নিয়েছে। আমিও ওর সাথে হেল্প করছিলাম। আমি বললাম দাঁড়াও ক্যামেরাটা একবার অন করি, দিয়ে একটু ভিডিওটা করে দেখিয়ে দিই। সত্যি বলতে কি, কোনো দিন এই পিঠেটা বানানো হয়নি বাড়িতে, আজ প্রথম। ইউটিউব দেখেই বানিয়েছি। ইউটিউবে অতনু রান্নাঘর যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ওটা দেখেই আমরা কিন্তু আজকে এই মুগ শাউলি পিঠেটা বানিয়েছি। তো চলো এবারে ভেজে নেওয়ার পালা। প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো ভাজতে দিয়েছি। এক দুটো না প্রথম প্রথম ফেটে যাচ্ছিল। তো ঠিক আছে, প্রথম করেছি তো, কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে। তবে চিনির বদলে আমরা একটু বেশি গুড় দিয়েছি। মা আবার দিয়ে পাঠিয়েছে বোনের হাত দিয়ে চাউমিন, দারুণ রান্না করেছে। অনেক দিন পর খাচ্ছি তো। এটাতে কোনো এগ, চিকেন কিচ্ছু দেওয়া নেই আমার জন্য, তবে পেঁয়াজ দিয়েই করেছে। আর মামিমা এসেছে আমার বিষ্ণুপুর থেকে, ছোটো মাইমা, সে পাঠিয়েছে এই গুড় পিঠে। এক ভর্তি ছিল টিফিন কৌটো, খেয়ে খেয়ে শেষ করে দিয়েছি। মানে এগুলো হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি। এগুলো এত ভালো লাগতো খেতে। দিদা নিয়ে আসতো কৌটোতে করে, দারুণ লাগতো। এই যে বোনের লুক বিয়েবাড়ি যাওয়ার জন্য, সবই আজকে পরপর পরপর রেডি করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার পাটা চোট পেয়ে যাওয়ার পর থেকে আমি সেভাবে এবছর কোনো মেকআপের বুকিং নিতে পারিনি। কিন্তু নাছোড়বান্দা ও আমাকে একটু করে দে, তোকে সেরকমভাবে কোনো টাচ আপ করতে হবে না কি কিছু, এইসব বলে টোলে আমাকে রাজি করিয়েছে। আমি বললাম ঠিক আছে তাহলে করে দিই অল্প করে। তো তারই মধ্যে আবার কটা আবার রিলসও নিয়ে নিয়েছে সে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তো আর অরিজিনাল রিলটা দিতে পারি না, তাহলে কপিরাইট পড়ে যাবে, তোমরা সবাই জানো। রাতের ডিনারের সম্পূর্ণটা মা দিয়ে পাঠিয়েছে, তাই টিফিন কৌটোর মধ্যেই সব কিছু রয়েছে। একটু ইঁচড়ের তরকারি, একটু চিকেন কষা দিয়েছে আমার কর্তার জন্য। মাটনটা রেখেই দিয়েছি, সকালে মাটন অনেকটা ছিল, মাটন রেখে দিয়েছি কালকে খাওয়া হবে বলে।